নমস্কার বন্ধুরা, আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলায় জামা কাপড় নিয়ে সোজা চলে আসলাম ছাদে। মনে আছে গতকালকে দুপুরবেলায় আমি জামা কাপড়গুলো কাচা ধোয়া করে দিয়েছিলাম। জল শুকিয়ে গেছে অবশ্য, আর ফ্যানের তলায় মেলেও রেখেছিলাম। কিন্তু রোদ যদি না খাওয়ায় বা একটু যেন আলো বাতাসের হাওয়া যদি জামা কাপড়ে না লাগে, তাহলে সেই জামা কাপড় যেন একটু পরতে ইচ্ছে করে না। তোমরা অনেকে বলেছো কমফর্ট দিয়ে জামা ধুতে, মানে জামা কাপড়গুলো কাচার পর সেইগুলো আবার কমফর্টের জলে একটু ধুয়ে তুলে নিতে। আমার তো আনা নেই, তো অবশ্যই তোমাদের কথা মাথায় রেখে আমি এবার বাজার গেলে ওই কমফর্টটা নিয়ে আসবো, ঠিক আছে? জানি না ওটার কত দাম বা কিছু, ঠিক আছে, দোকানে গিয়েই দেখা যাবে। আর আনলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তবে সকালবেলায় বলবো না যে খুব একটা মেঘ রয়েছে বা খুব একটা রোদ রয়েছে, মোটামুটি আর কি। হাওয়াও দিচ্ছে, একটা রোদের হালকা তাপ আছে। তো সেই তাপের মধ্যেই জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ একটু তাপ লাগলে না জামা কাপড়গুলো একটু ফ্রেশ লাগবে, তাই না বলো? তো আজকে আর কাঁচা ধোয়া রাখছি না, কারণ আজকে যাব হচ্ছে বাপের বাড়িতে। আমার ছাদে আসা দেখে আমার মনুসোনাও কিন্তু এক পা দুপা করে ছাদে চলে এসছে। আর কি করছে দেখো, শুয়ে শুয়ে দুষ্টুমি করছে। মানে এইটা করা মানে কি জানো তো, ওকে একটু কোলে নিতে হবে। দেখো আমার দিকে তাকাচ্ছে, খালি এপাশ ওপাশ করছে আর আমার দিকে তাকাচ্ছে। তোমরা জানো না, মানে এত দুষ্টুমি করে আর এত বোঝে আমার মনুসোনা। মানে ছাদে আসলাম, আসার পর আমি যখন আমার কাজগুলো নিয়ে ব্যস্ত রয়েছি, ও আমাকে ওর দিকে নোটিস করানোর চেষ্টা করছে। ওই জন্য একবার এপাশ একবার ওপাশ এইভাবে গড়াগড়ি দিচ্ছে আর আমার মুখের দিকে তাকাচ্ছে, যে আমি ওইভাবে দেখে ওকে বকবো বা ওকে কোলে নিতে যাব, এরকম করে। তো গতকালকে তার আগের দিন, দুদিন আগে আমার বর ছাদটাকে ঝাড় দিয়ে দিয়েছিল। তো ফুল গাছগুলো না এদিক সেদিক হয়েছিল, তো ভাবলাম চলো আবার গুছিয়ে জায়গা মতো রেখে দিই। এখন বেশ ভালো লাগছে, দেখো তো একদম সাইড দিয়ে টবগুলোকে রেখে দিয়েছি। আর ওই যে মাঝে দুটো টব দেখছো, সেইগুলো না খালি রয়েছে। তো সেইগুলো হচ্ছে মানে গাছ আনা হয়নি আর যাওয়াই হয়নি নার্সারিতে। আর এই গাছটা দেখো, মনে হচ্ছে আগামীকালই এই অরেঞ্জ কালারের জবা ফুলটা ফুটবে। যদি ফোটে তাহলে কালকেই আমি ফুলটা তুলে ঠাকুরের চরণে দেবো। তাড়াতাড়ি দেখো, তাহলে দেখো আমি আসবো মানে এরাও চলে আসবে। আয় এদিকে আয়, চ চ চ পড়ে যাবি, আয় 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 তাড়াতাড়ি। মনু মনু আয়, মনু আয়। এই আসছে আসছে, দলবল নামছে, নিচে নামছে। হ্যাঁ চলো, এই যে। হ্যাঁ ওটা যেতে পারিনি, ওটা উঠে পড়ে কিন্তু ওটা উঠতে পারিনি। চলো, এই যে। বাবা বাবা, আমি একটু ওপরে গেছি, আমি একটু ওপরে কাজ করতে গেছি, ব্যাস। চলো মা, চলো চলো। দেখো কি অবস্থা, কোথাও যাওয়ার ইয়ে আছে? ছাদে পর্যন্ত উঠে গেছে সবাইকে নিয়ে। সংসারের অর্ধেক কাজ সেরেই গেছিলাম ছাদে। ভাবলাম জামা কাপড়গুলো মেলে আসি আর দেখি গাছগুলোর। আসলে কবে থেকে ভাবছি গাছগুলোয় কবে ফুলে ভর্তি হয়ে যাবে, তবে আমি গাছগুলোর দিকে তাকিয়ে শান্তি পাবো যে না আমাদের গাছে ফুল ফুটেছে। তো যাই হোক, দেখা যাক কবে সমস্ত গাছগুলোতে পুরো ফুলে ভরে উঠুক, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে ওই যে বাগান বিলাস তোমরা বলেছো, বা আমি যেটাকে বলি না কাগজ ফুল, সেটা তো দেখতেই পাচ্ছ পুরো গাছ ছেয়ে গেছে, পুরো ফুলে দারুণ লাগছে। এটার না আরও 2-3টে কালার হয়, নিয়ে আসবো দেখি। তো এসে এবার অর্ধেক যে কাজটা বাকি রয়েছে, মানে ঘর মোছা আর হচ্ছে কলতলার একটু জল দিয়ে ধুয়ে দেওয়া, এইটুকুই কাজ বাকি রয়েছে। তো এই কাজ দুটোই সারতে চলে আসলাম, আর মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেছে।
সকালবেলায় ব্লগ শুরু করেছি, কিন্তু তোমাদের সামনে এসে কথা বলার সুযোগটা হয়নি, বা বলতে পারো ইচ্ছে করেও আসিনি, কারণ গান চালিয়ে কাজ করতে কিন্তু বেশ লাগে। অর্ধেক কাজকর্ম সেরে ওপরে গেছিলাম ছাদের ওই টবগুলো করতে আর জামা কাপড়গুলো মেলতে, কারণ গতকালকে জামা কাপড় কেচেছি, গতকালকে অর্ধেক শুকিয়েছে আর আজকে অর্ধেক শুকাবে, বুঝলে। আজকে রোদ নেই, তবে হাওয়া আছে, হাওয়াতে যথেষ্ট পরিমাণে শুকিয়ে যাবে। আর নিচে না দেখবে, নিচে রোদের তাপটা অতটা লাগে না, রোদ না উঠলেও একটা তাপ বেরোয়, তো ওপরে সেই তাপটা রয়েছে, কিন্তু নিচে যদি আমি ওই কলতলায় মেলি তাহলে সেই তাপটা পাওয়া যাবে না। তবে নিচে হচ্ছে আমি ওই যেই স্নান করে যে নাইটিটা চেঞ্জ করলাম সেটা আমি নিচেই মেলেছি, ওটার জন্য আর ওপরে উঠলাম না। তো এদিকে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি, কি ভালো লাগছে না। ভেবেছিলাম যে গাছের ফুল তুলবো, তো দেখলাম যে বৌদির বাড়িতে গাছে অনেক ফুল রয়েছে, তো ওখান থেকেই কটা ফুল নিয়ে আসলাম, তো গাছের ফুলগুলো আর তুলিনি। কি বলতো, মানে যেদিন আমি ফুল পাই না বা বৌদির বাড়িতেও না পেলাম, তখন আমি ওই গাছের থেকেই দুটো দুটো করে ফুল তুললে আমার হয়ে যায়। খুব একটা বেশি ফুল না হলেও মিনি টগরগুলোই কিছু ফুল হচ্ছে, তারপরে হচ্ছে এই নয়নতারা গাছে ফুল হচ্ছে, তো এইগুলো দিয়ে আমার তো অল্প দুটো ফুল হলেই হয়ে যায়, আমার বেশি ফুল লাগে না, ঠাকুরের গাছে একটা একটা করে ফুল দিলেই ব্যাস। তো দেখো কত সুন্দর লাগছে। তো প্রসাদটা আমি পরেই নামাবো, আমি এই যে গামছাটা আগে মেলি, স্নান করে এসে মাথা মুছে গামছাটাকে এইখানটাতেই রেখে দিয়েছি, দিয়ে গেছিলাম বৌদির বাড়িতে ফুল আনতে। এই তো ব্যাপার, চলো জল তেষ্টা পেয়েছে, জল খাবো। আর এই যে দেখো, আমার সাথে ছাদ ভ্রমণে গেছিলো সব কটা, জানো, সব কটা মিলে গেছিলো ছাদ ভ্রমণে, মানে আমি যেখানে থাকবো সেইখানে ইনারা তো থাকবে আর কি। এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি কেটে নিয়েছি, মানে ভেন্ডি ভাজা হবে, এখানে তেলটা গরম হচ্ছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম জানো তো সেদ্ধ ভাত করব, যেহেতু সকালবেলা আমরা খাবো আর দুপুরবেলায় তো বাড়ি চলে যাব, তো তারপর ভাবলাম দাঁড়াও এটা ছেড়ে দিই আগে। তো তারপর ভাবলাম যে না, সেদ্ধ ভাত করবো না, মানে প্রথমে চিন্তা ভাবনা করলাম যে ভেন্ডি ভাজা করি, আলু সেদ্ধ দিই, ডাল সেদ্ধ দিই, আর ডিম রয়েছে ডিমের অমলেট করি। তারপর ভাবলাম যে না, সেদ্ধ করবো না, ভেন্ডিটাকে ভাজার করি, আর দুটো আলু দিয়ে একটা ডিম দিয়ে দুদিন আগে যে ডিম ভুজিয়া করে তরকারিটা করেছিলাম সেটা করি। আর তোমরা অনেকে বলেছো, মানে 2-3 জন তোমরা কমেন্ট করেছো ডিম ভুজিয়া করে তরকারি কিভাবে করে একবার দেখিও, তো ভাবলাম ওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যে ডিম ভুজিয়া করে, মানে ঘরে কিছু নেই, মানুষের আলু তো থাকে আর ডিমটা থাকে, তো সেই আলু আর ডিম দিয়ে কিভাবে একটা তরকারি করে নেওয়া যায় সেটাই আর কি তোমাদের সাথে আমি ওটা শেয়ার করব। তো ওই জন্য ভাবলাম যে সেদ্ধ করব না, এই ভাজা আর ওই তরকারি করি, ভাত করি, সকালবেলা এটাই আমরা খাবো, ঠিক আছে। আর হচ্ছে দুপুরবেলায় আমরা 2টোর দিকে ও বাড়িতে যাব, বলেছি তোমাদের আগের ব্লগে যে আমাদের ও বাড়িতে যেতে হবে আজকে, যেহেতু মিটিং রয়েছে, মিটিং বলতে সমিতির টাকা দিতে হবে, তো তার জন্য এই তো। তো চলো রান্নাটা সারি, ঠিক আছে। আর ওটা ভাবছি তোমাদের সাথে সেকেন্ড চ্যানেলেই আমি শেয়ার করব, এই ব্লগের সাথে আমি অ্যাড করছি না রেসিপিটা, ঠিক আছে। চলো সঙ্গে থাকো। তো এইদিকে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই রান্নাটা অবশ্যই তোমরা সেকেন্ড চ্যানেলে পেয়ে যাবে নেক্সট দিন, ঠিক আছে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয় জানো তো, আর এটা রুটি দিয়েও ভালো লাগে, এমনকি গরম গরম ভাত দিয়েও কিন্তু ব্যাপক লাগে খেতে। হ্যাঁ, এটা তো বিলাইয়ের বাড়ি না, এটা একদিকে আর ওইদিকে দুটো শুয়ে রয়েছে। তো এখন কাজ থেকে আসলো, কাজ থেকে এসে এখন যাচ্ছে হচ্ছে রক্তের রিপোর্ট করাতে হবে, তার জন্যে মানে গ্রুপ জানতে হবে, লাইসেন্সের জন্য তো গ্রুপটা লাগবে, তো তার জন্যে যাচ্ছে। ও বাবা, ইনারা বাইরে বসে আছে তো, দেখো তাহলে। কি হইপুরে কি আছে? ও হ্যাঁ, তাহলে কথা বলে এসো, ভালোই হবে। কি রে, কি ব্যাপার কি? দেখো তাহলে কোথায় বসে আছে। হ্যাঁ এই তো, সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 1
ফোন নিয়ে এসে দেবো, দাঁড়াও দাঁড়াও। রান্না হয়ে গেছে, কিন্তু ও বললো যে না আমি আগে ঘুরে আসি তারপর খাবো। এই যে সাবধানে এসো। হ্যাঁ, কারণ লাইসেন্সটা তো করতে হবে, তো তার জন্যই হচ্ছে বললো রক্তের গ্রুপ লাগবে, তো ওই জন্যই ও যাচ্ছে। চলো 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 ভেতরে চলো, বাচ্চা পার্টি ভেতরে চলো। দেখো এই যে দেখেছো, গুড়গুড়িরা মানে ইয়ে পেলেই, দরজা খোলা পেলেই এই দিক দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে। চ মা চ চ চ চ চল। এই মুনু বাইরে থাকলে আর এরাও বাইরে থাকবে। দেখো দেখো, এই যে এই যে আমার এই মেয়েটা বাইরে থাকলেই আমার এই নাতিগুলো বাইরে থাকে, নাতি নাতনিগুলো। চলো তো পর ভেতরে চলো, ভেতরে চলো, আসো 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 আসো, নাম্মা নাম। দরজা দিয়ে দিই, নাহলে ছাগল ঢুকে যাবে আর এরাও বাইরে চলে যাবে। আবার বেরোই, যাও 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 যাও। তো এদিকে ভাত নিয়ে বসে পড়েছি, মনুসোনাদের ওদিকে খেতে দিয়ে আসলাম, ওই জন্য এদিকে দেখতে পাচ্ছ না, ঠিক আছে। তো এই যে এখানে রয়েছে ভেন্ডি ভাজা, ভাত ওরও তাই, আর এই হচ্ছে তরকারিটা, ঠিক আছে। আজকে করেছি কাঁচা লঙ্কা দিয়ে, লাল লঙ্কা দিয়ে করিনি, আর জল। তো চলো খেয়ে নিই, আসো। হাত ধুয়ে আসছো, খিদে পেয়ে গেছে। যাও, ভেন্ডি সর্ষে এবার খাওয়াই হলো না, ভেন্ডি ভাজাই বেশিরভাগ খাওয়া হয়েছে। বাইরে দিচ্ছে ভীষণ সুন্দর হাওয়া, আর সেই হাওয়াটাই জানলাতে ভীষণ আসে, জানো তো। আর আমার মনুসোনা দুধ ভাত খেয়ে কি সুন্দর ঘুম দিচ্ছে দেখো। তাও আবার আমার ওড়নাটাকে বিছানা করে নিয়েছে, ওড়নাটা এখানটায় খুলে রেখেছি আর ওড়নাটার ওপর শুয়ে পড়েছে। সকালবেলা জামা কাপড়গুলো ওপরে মেলেছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর এই যে জামাটা যেটা আমি ভাঁজ করছি, এটা না গায়ে প্রচণ্ড টাইট হচ্ছে, তো এটা দেখি সেলাইটা খুলতে হবে। তো ওটাই ভাবছি আজকে পরে বেরোবো, মানে মায়ের বাড়িতে যাব যে। আর মায়ের বাড়িতে যাবার কারণ হচ্ছে সমিতির টাকা দিতে হবে। তোমরা তো জানো প্রত্যেক মাসে দুটো দিন থাকে যে আমার সমিতির টাকা দিতে হয়, আর প্রত্যেক মাসে আমাকে না চাইলেও বাড়িতে আমায় যেতেই হবে, হয় আমি যাই বা আমার বর যায়, কাউকে না কাউকে যেতেই হবে টাকা দেওয়ার জন্য। আসলে জানো তো এই যে সমবায় সমিতিগুলো আছে না আমাদের গ্রামগঞ্জে, এইগুলো থাকাতে অনেক সুবিধা, জানো তো। হ্যাঁ, আমি ইউটিউবে ইনকাম করি, কিন্তু ইউটিউবে এতগুলো টাকাও ইনকাম করি না যে সমস্ত কিছু আমার এক নিমিষে হয়ে গেছে বা হয়ে যাবে, এরকমও না। আমাকে তার জন্য লোন তুলতে হয়েছে, আমার বাড়ি করার পেছনে কিছু টাকা আমার লোন করা আছে। তবে আস্তে আস্তে আমি প্রত্যেক মাসে ইউটিউবের পেমেন্ট থেকেই কিছু কিছু টাকা করেই আমি সমিতির টাকাগুলো শোধ করছি। অন্যের টাকা শোধ তো করতেই হবে। তো বন্ধুরা, দুপুরবেলা রেডি হয়ে নিয়েছি, আর ফোনের চার্জারটা নিয়ে নিলাম। ফোনে চার্জ নেই, জানো তো, ফোনে চার্জ নেই। ভিডিও এডিট হয়ে গেছে দুটো, একটাই শুধু বাকি রয়েছে একটুখানি, সেটা আবার আপলোড দিতে পারলাম না, বাইরে গিয়ে দিতে হবে। ওয়াইফাই রয়েছে কিন্তু ওয়াইফাইয়ের মতনই, ওয়াইফাই আজকে সমস্যা করছে, ওই তারটা ঠিক করছে এই জন্য। তো চলো আমি রেডি হয়ে গেছি। এমনও বেরো শোনা, এমনও আয় বাইরে আয়। দেখো ও বাচ্চা নিয়ে এখানে শুয়ে রয়েছে, কি সুন্দর ওখানটায় শুয়েছিল। এটার মধ্যে এমা চ চ চ, চলো চলো বাইরে শো, তোমরা বাইরে শো। রেডি হওয়া দেখেছে না, রেডি হওয়া দেখেছে বলে ভাবছে কি ব্যাপার, এই যে এরা আবার কোথায় বেরোচ্ছে। চলো বেরোই। আর এই যে নিয়ে নিয়েছি হেলমেট। চলো এরপর আর যাবে না।
চলো তো চলো এবার যাওয়া যাক, একবারে মায়ের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? আজকে আমরা যাচ্ছি হচ্ছে পাড়ার ভেতর দিয়ে, বাড়ি যাচ্ছি। হ্যাঁ, চূর্ণী নদী পার হলাম। এখানে আমরা নৌকো করে পার হতাম, জানো? আগে কেমন ছিল রাস্তাঘাট আর এখন কেমন হয়ে গেছে। একদম চলে এসেছি আমরা বাড়ির কাছে। ব্যাস, গলির মুখটা ছোট। হ্যাঁ, তাও তো এদিক দিয়ে আসলাম। মিটিং কমপ্লিট, অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। এই যে মা এখন মাদুর তুলছে, আর ওই যে মাসি, ঠিক আছে? আর হচ্ছে আমি তোমাদের লেবু গাছটা দেখাই, তোমাদের সেদিন দেখালাম না? এই দেখো, এই যে কত মানে ছড়ানো ছিল গাছটা, কত মানে এখন তো বয়স হয়ে গেছে গাছটা, জানো তো? এরকম লেবু সাইজ ছোট হয়ে গেছে, এরকম লেবু ওদিকেও আছে, কিন্তু এখন আর আমি লেবু নিয়ে যাব না। এই দেখো ওপরে রয়েছে, এই যে দেখেছো, ওই লেবুটাই রয়েছে, আমি একা খাচ্ছি না, ওই জন্য আর নিয়ে যাব না। আর এটা হচ্ছে কারি পাতা। চলো এবার খাওয়া দাওয়া করবো, খিদে পেয়েছে। মিটিং হচ্ছিল তো ওই জন্য সেই সময় আর খাওয়া হয়নি। আর তোমাদের তো সেদিনকে দেখালামই তুলসী গাছটা, এই যে এখন এটা কমপ্লিট হয়নি, ঠিক আছে? যখন কমপ্লিট হবে তখন দেখতে পাবা। আর কি গো, সজনে শাক নেবে? আর এই পাশেরটা দাও। আরে পলকা হয় না সজনের গাছ তো, হ্যাঁ হালকা পলকা হয়। হয়ে যাবে এটাই, সব তো যাবে না তো। হ্যাঁ, এই সামনের ডালটা দিয়ে দাও। ও মাসি, রসুন দিয়ে করো তো? দারুণ লাগে। হ্যাঁ, মা আজকে রান্না করেছিল উচ্ছে আলু ভাজা, সাথে রয়েছে মাছের মুড়ো দিয়ে ওই কাঁঠালের বীজ সব কিছু সবজি দিয়ে পুঁই শাকের তরকারি, আর এখানে রয়েছে মাছের ঝোল। দারুণ হয়েছিল জানো তো মাছের ঝোলটা। আসলে প্রত্যেক দিন নিজের হাতে রান্না খাই তো, আর আজকে মায়ের হাতের রান্না, বোঝোই তো। আর এখানে রয়েছে চাটনি। তো আমার বর খেয়ে নিলে তারপর আমি, মা, মাসি সবাই খাবো। দেখো 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 তাহলে, ওরে বাবা, ওর বসে শান্তি পাচ্ছে না। কি বলছো? হ্যাঁ, কি হয়েছে? আসলে সেই দুপুর থেকে দেখেনি না, বোঝো না। আমি যখন বাড়িতে বেরোচ্ছিলাম তখনই আমার প্যান ধরে কাঁধে উঠবে, তখন তো তুলিনি ওকে। দেখো তাহলে কি আনন্দ। দুদিন পরে তো যে এইগুলো আবার চলবে। হ্যাঁ, তখন এরা উঠবে। এই যে এই যে একটা দস্যু। কি রে নাম, গেঞ্জিটা ছাড়ুক নাম। ও দেখো, ও বাবা, ও আরো মাথা নুইয়ে দিচ্ছে। বাবা, হেলমেট পরে আমার চুলের 12টা বেজে 13 কাটাই হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। শখে তো কেউ পরে না হেলমেট। এই বাড়ি আসলাম, হেলমেটটা পরে চুল ঘেমে গেছে। তা তো হবে, হেলমেট পরলে চুল ঘামেই। চলো বন্ধুরা, বাড়ি থেকে তো খেয়ে আসলাম, ওই বিকেলবেলায় খেয়েছি দুপুরের খাবার, যেহেতু মিটিং হচ্ছিল। তো আসার সময় একটুখানি মোগলাই আনা হয়েছে, একটা মোগলাই আনা হয়েছে, মানে অল্প অল্প খিদে পেয়েছে, ওই জন্য একটা মোগলাই আনা হলো। ওই মোগলাই খেয়ে আমরা অর্ধেক করে খেয়ে আমরা ঘুমাবো, ঠিক আছে? চলো আজকের মতন তাহলে ব্লগটা শেষ করছি।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, রাতের খাবারটা তোমাদের ব্লগের শেষে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো টাটা, শুভরাত্রি। আর এই হচ্ছে আমাদের রাতের খাবার, মোগলাই। তো একটা মোগলাই খেয়ে আমাদের দুজনের একদম পেট ভরে যাবে। চলো টাটা।